দেন, ভাইজানদের সবাই ডাকা শুরু করে দেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইকে বলবো ভাইজানকে সুন্দরভাবে নিয়ে আসবে। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, 69তম ভারতবর্ষ জিন্দাবাদ, 79তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ। ভারতের শহীদ বীর সন্তানেরা আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ, আশরাফুল্লাহ খান জিন্দাবাদ। আমি ধন্যবাদ জানাবো। সাথে সাথে 79তম স্বাধীনতা দিবস উদযাপন কালে গুটি করে কথা বলবো। একজন ভারতীয় হিসাবে আমার ভারতীয় ভাইদেরকে আজকের এই দিনের শুভেচ্ছা মোবারকবাদ জানাই। বন্ধুগণ, আমাদের পূর্বপুরুষের বিনয় বাদল, দীনেশ, আশফাকুল্লাহ, ভগৎ সিং, ক্ষুদিরাম, বিরসা মুন্ডা, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা, একদিকে নেতাজি, গান্ধীজি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ব্রিটিশদের বিরুদ্ধে 200 বছর লড়াই করার পরে আমরা স্বাধীন দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি, জাতীয় পতাকা পেয়েছি, জাতীয় সঙ্গীত পেয়েছি, শ্রমিকের অধিকার পেয়েছি, মহিলার অধিকার পেয়েছি, শিশুর অধিকার পেয়েছি, ছাত্র যুবর অধিকার পেয়েছি, সংখ্যালঘু মুসলমানের অধিকার পেয়েছি, সংখ্যাগুরুদের অধিকার পেয়েছি, এক কথাই নাগরিক অধিকার আমরা পেয়েছি। আজকে সেটা অনেক জায়গায় যা কোনো ভাবে দেখছি ভুলণ্ডিত হচ্ছে। আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে রেখে যাওয়া যে সংবিধান, যে গণতন্ত্র, আজকে যারা বিপন্ন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। তাই আমরা বেশি আজকে সময় নেব না। আমি এখানে দাঁড়িয়ে দুটো কথা বলবো। প্রথম কথা, আজকে আমার দেশে দেখুন নারী স্বাধীনতা কোথায় বা নারী নিরাপত্তা কোথায়, নারীদের নিরাপত্তা কোথায়? গত বছরে হসপিটালের মধ্যেই কর্তব্যরত অবস্থায় আমাদেরই বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করেছিল। আপনারা জানেন তো নাকি? 1 বছর পার হয়ে গেল, এখনো সঠিক বিচার পায়নি বলে আমরা মনে করি। গতকালকে আমাদের হুগলি জেলায় সিঙ্গুর থানার অন্তর্গত একটা নার্সিং হোমের একটা নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ নাকি বলছে সুসাইড করেছে। আচ্ছা, আমরা যতটুকু জানি, এই ধরনের কোনো ঘটনা ঘটলে আগে পরিবারকে খবর দিতে হয়, পরিবারের সম্মতিতে সিগনেচারের ফলে পরে সেটাকে লাশটা নামিয়ে পোস্টমর্টম হবে। পুলিশ তড়িঘড়ি গিয়ে লাশটা নিয়ে চলে আসলো। এভিডেন্স ডিস্ট্রয় করতে পারে, ঠিক যেভাবে তিলোত্তমার মধ্যে করেছে। প্রতিনিয়ত পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে নারীরা আক্রান্ত হচ্ছে। এই স্বাধীনতা সংগ্রামে পুরুষদের সাথে সাথে নারীরাও কোনো অংশে পিছিয়ে ছিল না। ইতিহাস খ্যাত হয়ে আছে।